এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন একটা ব্লগের মধ্যে অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর সকালে গ্রিন টি দিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো গ্রিন টিটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। আমি গ্রিন টি খাওয়া ছেড়িয়ে দিয়েছিলাম, বাট ওইটা এতটাই গেন হয়েছে, সেই জন্য গ্রিন টিটা খাচ্ছি আর সাথে এই বিস্কিট খাচ্ছি। গাছের কাঁঠাল কালকে কেটেছি, তোমরা দেখেছিলে। তো দেখো মা এখানে কাটছে। এই যে এতটা আঠা, এই কাঁঠাল কাটা যে কত শক্ত তোমরা দেখো। মানে নুন আর তেল হাতে মেখে রাখতে হচ্ছে, তারপরে কাটতে হচ্ছে। মানে আমি তো জীবনে এরকম কাঁঠাল কাটতে পারবো না, মানে এতটাই হাতে আঠা লেগে যায় না, কিছু করার থাকে না। খেতেই শুধু ভালো লাগে, বাট কাটতে একদম ভালো লাগে না। এতটাই ঝড় বৃষ্টি কালকে হয়েছে না। তো এখানে দেখতে পাচ্ছ আম গাছ, ওখান থেকে দেখো আমাদের এখানে পড়ে আছে আম। তো চলো ঘুরিয়ে নি। এখানে দুটো আম আছে, এই যে দুটো আম আছে। আমার যে এত ভালো লাগছে, সকালে এসে এইভাবে পাবো ভাবতেই পারিনি। বাট দেখো কি অবস্থা, এটা কি হয়েছে। ভোরবেলাতে নিশ্চয়ই এসেছিল আমাদের হনুমান। তো কালকে রাত্রি তোমরা দেখেছিল, তো তারাই ফেলেছে। তো চলো এই দুটো নিয়ে যায়, মা যদি নেবে, না নেবে ফেলে দেব। এইতে পেয়েছি দুটো। আমি ভাবলাম এরকম ছিল, কি মজা লাগছিল, যে কি দারুণ সুন্দর একটা জিনিস পেয়েছি। বাট কি বলবো তোমাদের, রাতে বৃষ্টিতে দেখো সব কিছু কি সুন্দর সবুজ হয়ে গেছে। মানে এত কালকে ঝড় বৃষ্টি হয়েছে না, চারিদিকে সব ভিজিয়ে দিয়েছে, সব ভিজে গেছে। খুব ভালো লেগেছে কিন্তু বৃষ্টিটা হতে, কারণ এত যে গরম, সেই গরম ভাবটাই কিন্তু চলে গেছে। আর কালকে হনুমান এসেছিল, দেখো যেহেতু কালে ঝড় বৃষ্টি হয়েছিল, এখানেই ছিল হনুমানগুলো, আম খেয়েছে আর চারিদিকে সব ফেলেছে। এই এখানে দেখো, এখানে আম খেয়েছে আর চারিদিকে আঁটি ফাঁটি ফেলেছে। এখানে ভাগ্যিস কোনো জামা কাপড় ছিল না, জামা কাপড় থাকলে না ওরা যা করে, জামা কাপড় নিয়ে খেলা করে, দোল খায়, জামা কাপড়গুলো ধরে ফেলে দেয়। যা দারুণ লাগছে। এখানে আমি চুপচাপ বসে আছি, কারণ আমার শর্ট ভিডিও বানানোর কথা। এখন শর্ট ভিডিও বানাচ্ছি না, চুপচাপ বসে আছি। কারণ একটাই, কালকে রাত্রে ঝড় বৃষ্টির সময় আমাদের যে ইলেকট্রিসিটি গেছে এখনও আসেনি। মানে বুঝতে পারছো কি অবস্থা। মানে সে কখন গেছে, রাত্রিবেলা 9টার সময় করে গেছে, আর এখন বাজে সকাল 8টা, মানে কারেন্ট নেই। জাস্ট আমাদের এখানে বৃষ্টিটা হয়েছিল বলে বেঁচে গেছি, ঠান্ডায় ঠান্ডায় ঘুমিয়েছি, নয়তো কালে কি হতো কে জানে। আর আমার কোনো ফোনে চার্জ নেই, মানে শর্ট ভিডিও বানাবো যে ফোনে, সেই ফোনটা পুরো অফ হয়ে পড়ে আছে, তাই আমি বসে আছি। তোমাদের কি এখানে এরকম হয়? একটু ঝড় বৃষ্টি হলে ইলেকট্রিসিটি এরম ভাব চলে যায়? আমাদের ডিবিসি লাইন, বস আমাদের ডিবিসি লাইন মানে এইরকম, একটু কিছু হবে ওই যে ইলেকট্রিক যাবে আর আসার নাম নেবে না। বুবু কে কি সুন্দর সেজে গুজে স্কুলে চলে যাচ্ছে। বুবু টাটা। তাহলে একটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম, সেই জন্যই আর কি এইরকম ড্রেস পরে আছি। আর আমার শাড়ি পরতে বেশ কিন্তু ভালো লাগে। তো শাড়ি খুব একটা পরি না, সেই জন্য যখন আমি শাড়ি পরি আমি অনেকগুলো ছবি ক্লিক করে নিই, কারণ আমার শাড়ি পরে ছবি তুলতে বেশ লাগে। আর আজকে যে শর্ট ভিডিওটা বানাচ্ছিলাম তোমাদের আমি দেখাচ্ছি কিসের জন্য এটা বানাচ্ছিলাম। এই যে একটা দেখো আমি ফিঙ্গার রিং বানিয়েছিলাম, তো এই জন্যই আর কি আমার ভিডিওটা করা, শর্ট ভিডিও। তো ওই শর্ট ভিডিওটা আসবে, তোমরা দেখে নিতে পারো। আর এই রিংটা আমার এত ভালো লেগেছে, মানে আমি তোমাদের বলতে পারবো না, এত সুন্দর আমার লেগেছে। আমার তো বেশি লেগেছে। তোমাদের কিরকম লাগলো তোমরা কিন্তু আমাকে বলবে। তো আমার হার, এই যে হারের সাথে পুরো ম্যাচ হয়ে গেছে। আর এই যে আমি হ্যান্ডমেড গয়নাগুলো বানাচ্ছি, আমার এত ভালো লাগে না। আমি কিন্তু কোথাও শিখিনি, আমি নিজে থেকেই বানিয়েছি, সেই জন্য মানে আমি কি বলবো, নিজে খুশি। তো বাড়ির লোকও বলে খুব ভালো হয়েছে। কারণ আমার জামা কাপড়ের অবস্থা দেখো, আলমারি এখন গুছোতে এসেছি, আমার জামা কাপড় কিছুই পাচ্ছি না, সব বার করেছি। এই যে এখানে পুরো ভর্তি বার করেছি, শুধু একটা থাকে, মানে আলমারির একটা থাকে, এত কিছু জামা কাপড় সব একসাথে ছিল দেখো। তো সেই জন্যই সব বার করা। কোথায় আছে আমি বুঝতেই পারছি না, কোন আলমারিতে আছে। এবার আমাদের 4টে আলমারির কোন ফোল্ডারে কোথায় আছে আমি তো বুঝতেই পারছি না। এখানে আমি খুঁজেই যাচ্ছি কোথায় থেকে যে পাবো আমি। বনি এই দেখ, মিনি কি খাচ্ছে, এই মিনি হাই চলে যাচ্ছে। মিনি দাঁড়া,
মিনি দাঁড়া, মিনি চলে গেল। বনি কি হলো? চলে গেল তো মিনি, মিনি চলে গেল। তুমি কার জুতা পরেছো আবার? তো লজ্জা করে না দাদার জুতা পরতে? কি রে বনি, দেখবি আয়। বনি কি বড় গড়গেল দেখ বনি, দেখতে পেয়েছিস? বনি চলে যাচ্ছে দেখ। কি বনি কি গড়গেল চলে গেল তো? চলে গেছে। তোমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমারও কিন্তু কমপ্লিট পুরো হয়ে গেছে। আর এখানে বসে ভাবছি একটু আইসক্রিম হলে ভালো হতো, বাট আমার মনে পড়লো আমি তো কালকে আইসক্রিম বানিয়েছিলাম, তো সেটা হচ্ছে বেলের আইসক্রিম। তো মা অনেকগুলো বেল কিনেছিল, সেই জন্য আমি বেলের একটা আইসক্রিম তৈরি করেছি। তো চল বেলের আইসক্রিমটা আনি ফ্রিজ থেকে, এটা খুলে দেখি কিরকম আছে আইসক্রিমগুলো। তো এখানে দেখো, চলো এইটা আমি নিচ্ছি আইসক্রিমটা। তো দেখি তো ভালো লাগছে বেশ, তো চলো নিয়ে যাই, আমার দেখি কি লোভ হচ্ছে। তো আইসক্রিমটা জাস্ট দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর এর মধ্যে শুধু বেল, চিনি আর জল আছে, তাও জলটা অল্প আছে। তো এই আইসক্রিমটা খুব একটা ভালো বসেনি, মানে পুরো যে সলিড হয়ে বসে না সেরকম বসেনি। কারণ আজকে সকাল 9টার সময় করে আমাদের ইলেকট্রিক এসেছে, কালকে রাত 9:30টার সময় করে চলে গিয়েছিলো। যেহেতু একটু ঝড় বৃষ্টির জন্য আমাদের লাইন, ডিবিসি লাইন এরকম চলে যায়, সেটা বড় কথা নয়। তো আইসক্রিমটা চলো একটু খেয়ে দেখি। দারুণ হয়েছে, জাস্ট দারুণ, অসাম খেতে হয়েছে, এত সুন্দর। আগে বানিয়েছিলাম 2-1 বার, আর এই বানালাম। এতটা ঠান্ডা, এতটা সুন্দর খেতে। তো চল এটা শেষ করে ফেলি এখন। সবে মাত্র জিম থেকে আমি এলাম, সত্যি এতটাই আজকে গরম হচ্ছে, আর আজকে লেগ মেরেছি, মানে এতটা ওয়ার্কআউট করেছি না, হাত পা পুরো ব্যথা। আমি সাইকেলই চালাতে পারছিলাম না, সাইকেলটা যা হোক করে এনেছি, তো মানে কি বলো, পায়ের কোনো জোরই নেই, আজকে এতটাই কষ্ট করেছি। সবে মাত্র জিম থেকে এসেছি, আর মা খেতে দিয়েছে দেখো এখানে চিঁড়ের পোলাও, তো খুব সুন্দর। আর বনি দেখো, বনি কন্টিনিউ, কি হয়েছে বনি তোমার? বনি কন্টিনিউ আমাকে ডিস্টার্ব করিয়ে যাচ্ছে, আমাকে ভিডিওই করতে দিচ্ছে না। তো এই চিঁড়ের পোলাওটা এত সুন্দর হয়েছে না, সত্যি দারুণ। আগের বারও হয়েছিল, খেয়েছিলাম, তো এবারেও হয়েছে। তো চলো এখন খাই। আর আমাদের বনি দেখো, বনি ছটপট করিয়ে যাচ্ছে। চলো বনি, তোমার সাথে আমি কথা বলবো না, আমি রাগ করছি না, কথা বলবো না, না ভালোবাসবো না, আমি রাগ করেছি। তাকাও, আমি রাগ করেছি, একটু হেসে দাও তো। আচ্ছা চলো, ভিডিওটা তাহলে এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা, একটু হেসে দাও এবার।